হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড দেখো জাস্ট নাও পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু মেসি হয়ে আছে। অ্যাকচুয়ালি ব্যালকানিতে আমি এখন আর অফিস করি না, সন্ধ্যেবেলা করে প্রত্যেক দিনই একটু কালবৈশাখীর মতন হচ্ছে। তো দেখাচ্ছি আমি তোমাদের ব্যালকনিটা। তো ব্যালকনিটা আমি এখন তো ঘরের যে এক্সট্রা স্টাফগুলো রয়েছে অ্যান্ড আমার যে ভিডিও করার স্ট্যান্ড, ছাতা, এক্সট্রা জিনিসপত্রগুলো ওগুলোই আমি একটু রাখছি। অ্যান্ড বাইরে দেখো মেঘ করেও এসেছে, অলমোস্ট 4:30 মতন বাজে। আমার অফিসটা অলমোস্ট ডান হয়ে গেছে। অ্যান্ড দেখো আমি ড্রেসও বার করে নিয়েছি অ্যান্ড একটু কোকোনাট বাটার খাচ্ছি, একটু ফ্রেশেন আপ হবো। দেন আমাকে একটু বেরোতে হবে, একটু সোনারপুরে যাব। আমাকে একটু জিও স্টোরে যেতে হবে, কারণ আমাকে অফিস থেকে না একটা সিম সাজেস্ট করেছে অফিসের জন্য নিতে হবে। তো ওই জন্য আমাকে জিও স্টোরে একটু ভিজিট করতে হবে। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো যে ড্রেসটা পরবো বলে বের করেছিলাম সেই ড্রেসটা তো পরাই হলো না, অন্য একটা ড্রেস সাজেস্ট করে পরলাম লাস্টে। তো ওই ড্রেসটা আর পরতে ভাল লাগছিল না। তো এখন তো যে কোনো মুহূর্তে মুডও বদলে যাচ্ছে, জজবাদও বদলে যাচ্ছে, ওয়াক্তও বদলে যাচ্ছে, যে কোনো মুহূর্তে যা ইচ্ছা তাই হয়ে যাচ্ছে। সো বি রেডি ফর দ্যাট গাইস। অ্যান্ড দেখো অনেক দিন পর কিন্তু আমি একটু কাজলও পরেছি। আমি কিন্তু কাজল খুব একটা পরি না, খুব একটা না, একদমই পরি না। অ্যান্ড যে কাজলটা আমি নায়কা থেকে ফ্রি পেয়েছিলাম, ওই কাজলটাই আমি অ্যাপ্লাই করেছি। মেবি ওটা ফেসেস কানাডার ছিল, ভীষণই ভালো, আমার ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদেরকে নেক্সট দিন শেয়ার করব। অ্যান্ড দেখো আজকে আমি এরকম একটা কুর্তির সাথে এরকম একটা জিন্স পেয়ার আপ করেছি। তো লুকটা কেমন লাগছে তোমাদের অবভিয়াসলি আমাকে কমেন্ট সেকশানে জানিও। অ্যান্ড সোনারপুরে আমি না স্টোরটা জানতাম না কোথায় ছিল, জিও স্টোর এতটাই সামনে ছিল, বাট কোনোদিনও নোটিস করিনি, যেহেতু সোনারপুরে কোনোদিনও জিও স্টোরে যাইনি সেই জন্য। তো এটাই হয়, কোনো কিছু খুব ভিজিবল থাকলে কিন্তু নোটিস করা যায় না। বাট সেদিন আমার কাজটা হয়নি, বিকজ ওখানে যাওয়ার পর ওদেরকে বলার পর যদিও 5টার পরে আর হবে না, সেন্টারে গিয়ে কাজটা করতে হবে, ওরা আমাকে সেটা জানালো। বাট ঠিক আছে, আমি কখনো হেল্পলেস ফিল করি না, আর হোপও কখনো ছেড়ে দিই না, কারণ আমি অলওয়েজ ভগবানের উপরে ভরসা রাখি, অলওয়েজ বিলিভ করি গডের উপরে। তো আমার কখনো এরকম মনে হয় না যে ভগবান কিছু আলাদা আছে, এরকম হিন্দু, মুসলিম, খ্রিস্টান এরকম কিছু আলাদা ব্যাপার আছে। আর ইন্ডিয়া ইজ অলওয়েজ স্পেশাল ফর সেকুলার কান্ট্রি। তো এটা কিন্তু ইন্ডিয়ার একটা ভেরি স্পেশাল মানে রিজন, যার জন্য ইন্ডিয়া ইজ ভেরি স্পেশাল। আর এটা থাকুক, এটা কিন্তু আমি অলওয়েজ চাই। তো যাই হয়ে যাক না কেন, সো অ্যাজ এ পিপল বলতে পারো, অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন বলতে পারো। সো যাই হোক, আমি একটু এখানে মোমো নিয়ে নিচ্ছিলাম। মোমো খেতে আমি খুবই ভালোবাসি, আর যখন আমি মোমো খাই আমি কিন্তু এই দোকানটা থেকেই সবসময় মোমো নিই, কারণ এই দোকানের মোমোটা সত্যি এত ভালো। 50 রুপিসে ওরা কিন্তু 8 পিস মোমো দেয়, আর মোমোটা কিন্তু সত্যি ভীষণই ভালো, ভীষণই টেস্টি। অ্যান্ড স্যুপটাও খুব ভালো। অ্যান্ড তারপরে আমার কিছু মেডিসিনসও নেওয়ার ছিল, লাইক নর্মাল ভিটাজাইন, প্যান্ডি, এই কাইন্ড অফ। অ্যান্ড মেডিসিন শপে তো ভীষণ ভিড় ছিল। তারপরে ওখান থেকে বেরিয়ে আমি একটু মিয়ামরে গেছিলাম, যেটা কালী মন্দিরের দিকে ছিল, কিন্তু ওই মিয়ামরটা না আমি কোনোদিনও ভিজিট করিনি। বাট মিয়ামরের কেকের ভ্যারাইটিগুলো ভীষণ ভালো ছিল, আমার যেগুলো ভালো লেগেছিলো আমি চুজ করে নিয়েছি। অ্যান্ড মায়ের জন্য দেখো একটু টিপের পাতা নিয়েছিলাম। মা অনেক দিন থেকে বলছে যে একটু টিপের পাতা এনে দেয়, কিন্তু ব্লিঙ্কিটে না ঠিক এই এক্স্যাক্ট রেড টিপের পাতাটা পাওয়া যায় না, হয় পিঙ্কিশ কাইন্ড অফ রেড আসে, না হলে মেরুন আসে, না হলে আর একটা কী একটা কালার আসে, পিঙ্ক আসে, কিন্তু এই লালটা ঠিক পাওয়া যায় না, মানে রেডটা পাওয়া যায় না। সো তারপরে আমি গেছিলাম একটু মিষ্টি নিতে, কারণ আমাদের জন্য কেক নিয়েছি, মার জন্য টিপ নিয়েছি, বাবার জন্য তো একটু কিছু নিতেই হবে। তো অবভিয়াসলি আমি বাবার জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম। অ্যান্ড বাবা কিন্তু বেক রসগোল্লা খেতে ভীষণ ভালোবাসে, তো অবভিয়াসলি আমি বাবার জন্য বেক রসগোল্লা নিয়েছিলাম। অ্যান্ড মায়ের জন্য একটু সুগার ফ্রি মিষ্টি নিয়েছিলাম। দেন এত কিছু নিয়ে আমার আর নেটও কাজ করছিল না ফোনের, আর তারপরে আমাকে অটো করেই বাড়ি আসতে হলো। সো দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। বাই, টেক কেয়ার, লাভ ইউ অ্যান্ড স্টে টিউনড। বাই।